সমবায় সমিতির কোটি টাকা তছরূপের অভিযোগে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান ধৃত স্বপন পাত্র রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর ঘনিষ্ঠ। জাঙ্গিপাড়ার রশিদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সমবায় সমিতির ম্যানেজার থাকাকালীন 2 কোটি টাকারও বেশি আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে এই স্বপন পাত্রের বিরুদ্ধে। অডিট হলে তো তাহলে ওই মালটাও ধরা পড়তো। 2025-এর তো অনেকটা বাকি আছে, 24-এর অডিট হয়েছে তো, তাহলে এই তো ওই মাল যে কতদিন ধরে ঘাপলাগুলো ওর সাথে এর মাল মিলছে না, এগুলো ধরলো না। যদি আপনি টাকাটা খরচ না করেন কালকে তো 10 টাকা পাবেন। আপনি একই লিস্টে ইনহ্যান্ড ব্যালেন্স দেখাচ্ছেন 8,10,000 টাকা, তাহলে এক তার আগেও আছে 8,10,000 টাকা থাকবে। ভিউ দেখাচ্ছে ওই চ্যানেলটির নাম রয়েছেন টেলিফোন লাইনে। সনদ, আমি জানতে চাইবো যে এই যে জাঙ্গিপাড়া রশিদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সমবায় সমিতির ম্যানেজার তিনি যখন ছিলেন সেই সময় 2 কোটি টাকার বেশি আর্থিক তছরূপের অভিযোগ আসছে। আমার প্রশ্ন হচ্ছে এতদিন ধরে ব্যবস্থা নেওয়া হয়নি কেন? যেটা জানা যাচ্ছে যে প্রাক্তন পরিবহন মন্ত্রীর ঘনিষ্ঠ ছিলেন বলেই কি তার কাঁধে সেই আশীর্বাদ ধন্য হাত ছিল বলেই কি তিনি পার পেয়ে যাচ্ছিলেন? এমনই কি কানাঘুষো, এমনই কি জানা যাচ্ছে? একদমই তাই। পঞ্চায়েত প্রধান এবং স্নেহাশিস চক্রবর্তী ঘনিষ্ঠ, অর্থাৎ প্রাক্তন যিনি বিধায়ক ছিলেন তার ঘনিষ্ঠ এবং দাপুট এলাকার দাপুটের তৃণমূল নেতা। পঞ্চায়েত প্রধান থাকাকালীন তার একটা দাপট ছিল, সঙ্গে সঙ্গে তিনি সমবায় সমিতির ম্যানেজার ছিলেন এবং বেশ কয়েক বছর ধরে, বিগত কয়েক বছর ধরে যে বার্ষিক রিপোর্ট পেশ করতে হয় সেই বার্ষিক রিপোর্টে কিন্তু তিনি সেইভাবে পেশ করতেন না। অর্থাৎ সমবায়ের যে মিটিং বা যেসব আলোচনা সভাগুলো হতো সেখানে পেশ করার একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে তিনি পেশ করতেন না এবং সেখানে গড়মিল দেখানো হতো এবং সেই গড়মিল কিন্তু বারবার প্রকাশ্যে এসেছে। কিন্তু যেহেতু স্নেহাশিস চক্রবর্তী ঘনিষ্ঠ এবং দাপুটের তৃণমূল নেতা, সেই জন্য সাহস করে কেউ থানায় অভিযোগ জানাতে পারেনি। বদলের বাংলা তারপরেই কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ হয় থানায় এবং পুলিশ বিষয়টাকে খতিয়ে দেখে। যে বিগত কয়েক বছরের যে বার্ষিক রিপোর্ট আছে সেই রিপোর্টে দেখা যায় প্রত্যেকটা রিপোর্টেই কিন্তু গড়মিল ধরা পড়ে এবং তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, সমবায় সমিতি দিয়ে গতকাল যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং হিসেব নিকেশ চাওয়া হয়, তিনি কিন্তু সেই হিসেব মেলাতে পারেননি এবং দেখা যায় প্রায় কয়েক কোটি টাকার গড়মিল হয়েছে গত কয়েক বছর ধরে। এরপরই কিন্তু তাকে গ্রেফতার করা হয় এবং যেহেতু দাপুটে তৃণমূল নেতা এবং স্নেহাশিস চক্রবর্তী ঘনিষ্ঠ, সে কারণেই কিন্তু তাকে এতদিন ধরে তাকে ছুটে পাচ্ছিলেন না কেউ, তার বিরুদ্ধে অভিযোগও জানাতে পারছিলেন না। সেই কারণেই আদালতে পেশ করা হবে। এরপর আইনানুগ যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে পুলিশ। যিনি রয়েছেন ক্যাশিয়ার, উনি নিজের অ্যাকাউন্টে 16 লক্ষ টাকা নিয়েছিল, আরও অনেক কিছু নিয়েছিল। তার তদন্ত করতে করতে গিয়ে দেখা যাচ্ছে যে ওখানের যিনি ম্যানেজার আছেন, অর্থাৎ রশিদপুর গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান স্বপন পাত্র, পার্টির লোকেদেরকে নিজের ইচ্ছে মতো খেয়াল খুশি মতো লোন দিয়ে গেছে। স্নেহাশিস চক্রবর্তী পরিবহন মন্ত্রী, তিনি ধাপে ধাপে 85 লক্ষ টাকা ঋণ নিয়েছে। ওনার স্ত্রী সুজাতা চক্রবর্তী, উনি 10 লক্ষ টাকা ঋণ নিয়েছেন। এখনো পর্যন্ত তদন্ত যা হয়েছে 1,90,00,000 টাকা লোন দিয়েছে, যার কাগজের হিসাবপত্র নেই।